দেখো সুমি, তুমি এখন ইটা যেটা আমার শুনাই যায়, তোমার আব্বাই বারবার বিভিন্ন মান দেখরা কোন সময় বিয়ে হয়ে যাব। তুমি কোসাইন এই অবস্থা আমি কিতা করতাম? তোমার আব্বা হই হই তুমি তা নাই হই আমরা। এটা এখন মাতলে খামাইব সম্পর্ক যেগুলো আমরা ওই গেছে কত দূর আমরা আইছি, এখন এটা আমাদের কোনো লাভ আছে না কিনা সমাধান বলে একটা ব্যবস্থা করো। সমাধান তো আমি একটাও দেখলাম হয়, এখন তোমার আমার সম্পর্ক এখানে ওইটি টানিলতাম। অবশ্য তুমি তোমার বাড়ি দিয়ে ব্যাগে আর আমি হয় ওই গাছও আর নাইলে ও গাছও জুলম, এছাড়া কোনো পথ নেই। এরে এটা তুমি কিতা মাত্রায় তুমি গাছে চলতা এখানে অমনি তুমি সমাধানের মাত মাত্র হি তে কিতা করতাম তুমি কো? এই অবস্থা যেন প্রস্তাব দেই তোমার বাপে কিতা আমারে মানিয়া নিবা? কোন অবস্থা নিবা? হই আগরতলা আর হই চৌকিতলা, চৌকে খাইলে মুখে খায়। কিতা করতেছে এরা তুমি? দেখো তুমি যদি সত্যি সত্যি আমারে বালা পাও তাহলে এই মুহূর্তে আমরা ভাগ্যে যাওয়া ছাড়া কোনো পথ নেই। তুমি কিতা পাগল হই গেছো নি? পাগল হই গেছো নি তুমি? আমি পাগিয়ে দিতাম মানে কিতা? আমার বাপে পিস পিস করে আমার গাঙ্গ বাসাই দিলে যদি আমি পাগিয়া যাই। ও এলা কি তো কইরাম, তুমি যদি আমারে সত্যি সত্যি বালা পাও, যদি তুমি আমারে চাও, এই পথ ছাড়া কোনো গতি নেই। তুমি বোঝার চেষ্টা করো কিনা আমি পাগিয়া যাই মুগি। আমার বংশর মান ইজ্জত, আমার বাপর মান ইজ্জত ইতার কি তৈব? ও তুমি তোমার বাপর বংশর মান ইজ্জত সম্মান টুকাই দেয়, ঠিক আছে। আমার সুসাইড করা ছাড়া কোনো গতি নেই। আমি জানি তো তুমি আমার ওইটাই নেই। তুমি কোন হালত শুরু করছো? বারবার খালি এক মাত্রানে মাত্রা সুইসাইড করিবা। ইস, আল্লাহ আমার কোন পরীক্ষার মাঝে ফালাইছো না, আমি করতামটা কিতা? আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো। আচ্ছা তুমি কোসেন ইলা শত শত ঘটনা ঘটেন না? বড় লোকের ফুড়ি ছোট লোকের ছোট গরিব লোকে বাগিয়ে যার, ইলা তো অনেক ঘটনা হর। দেখো পয়লা কিছুদিন কষ্ট হইব, হয়তো বছর দেড় বছর ইলা কষ্ট হইব, এরপরে দেখবাই আল্লাহ দিলে সব তো ঠিক হইব। দেখো আমার এখানে আইলে তুমি একটা মা পাইবাই, একজন বাবা পাইবাই, আমার একটা বইনও আছে, সেও তোমার মায়া করব। অবশ্য তোমার এখানেও রাজপ্রসাদ, অনেক বড় লোক তুমি তাই, আর আমরা গরিব হইতাম পারি। বিশ্বাস করো তুমি, মায়ের কমতি হইতো না। তোমারে আমরা মাথা তুলিয়া রাখবো, কোনোদিন কষ্ট দিতাম না। বিশ্বাস করো, আমারে বোঝার চেষ্টা করো, আমার পরিবারের বোঝার চেষ্টা করো, কোনো দিন তুমি কষ্ট পাইতে না। কি তো চিন্তা করো? ও বুঝছি, আমারে বিশ্বাস করতে পারে না। হ্যাঁ এটা তুমি কিতা মাতো? আমি খেনে বিশ্বাস করতাম না, বিশ্বাস করছি দিকে তো তোমার হাত ধরছি। তে তো রাজি হইতে হানা একটা কিছু কইতে আমারে। আচ্ছা এটা শুনো, তুমি আমার একটা সুযোগ দাও, আমি আমার আব্বালোকের বিষয় মাতমো, আমি আমার ভালোবাসার কথা তাদের জানাই না। যদি তেন রাজি হইতে তো ওকে, আর যদি রাজি না হইলে আর কিতা? তুমি চেষ্টা করছো অক্টোর তো ঠিক আছে, তোমারে সুযোগ দিলাম, তবে আমার মনে না তোমার আব্বা রাজি হইবা করে, বুঝছো? কিন্তু জানিয়া রাখিও, যদি রাজি না হন তোমার আমার বাড়ির সামনে থাকবো, আমি অপেক্ষা করব। আচ্ছা আঙ্কেল, যাইও, কষ্ট দিলাম আপনারা। আপনারা আইলা আমার বাড়িত কিতা খাইলা কোনো সেবা যত্ন করতাম পারলাম না। আর আগে যদি ওদের ইঙ্গিত দিয়ে ইত্যা, আজকে তো আমার ফুড়িও বাড়িত নাই। যদি আপনারা আগে একটা ইঙ্গিত দিয়ে ইত্যা তো ফুড়িরও বাড়িতে রাখলাম আমি। জিনা এই কথা শুনে জানি কোনো মাত্র কুটুমিত্যা শুরু, কত আইমু কত খাইমু, খাইতে খাইতে কত তো হইব, আইমু যাইমু। আর মনে করতে পারো না আমার ছোট ভাই বয়স কম, আসলে তার বয়স বেশি। দেখতে একটু হে সাইজে ছোট হইতে পারে, তার বয়স বেশি। ইনশাআল্লাহ আল্লাহর যদি হুকুম হয় বনির লগে তার খুব সুন্দর মানাইব। আর খাওয়া দাওয়ার ব্যাপারে চিন্তা করবা না, আপনারাও আমরা বাড়ি যাইবা, আমরা তো আরো ইনশাআল্লাহ আইমু। আমার হরি যারা যারা আসন বনগুছির হলু লইয়া আইয়া সুন্দর করে পরিবেশে আরো দিন ফেট পরি খাইয়া সুন্দর হইয়া যাইমু। তে আচ্ছা বাবাজি, যদি আল্লাহর হুকুম হয় তো অবশ্যই আমি আত্মীয়জন লিয়া আপনারা বাড়িতে যাইমু। আর যদি আল্লাহর হুকুম থাকে তে বেটাও আমার দামান ওইবা, আল্লাহ দুলিকা রাখুন। জয় আঙ্কেল, ইকান ঠিক আছে, আপনারা ডেট দিয়ে লাগবা কোন দিন যাইবা?
ডেট তো দিতাম রে বাবা, এখান ঠিকও কইছো। আমি আমার আত্মীয়জন লোকে বুঝি, আর এই বছর তো বেটা তোমরা কন্যাও দেখছো না, কিতা ডেট দিতাম কোসাই। কন্যা দেখা লাগতো না আঙ্কেল, বইনিগু তো তার ক্লাসমেট, হাসানি তারা চিনা জানা আছে। হাসানি বেটার দিকে তো লাগে না, আমি তো মনে করছি বেটা স্কুলে পড়বো। জিনা অসুবিধা নাই, তারা একলগে দেখতে একটু ছোট হয়ে। আচ্ছা দেখা যাক, জানাই মিনি তোমরা কিতা করা যায়। ইনশাআল্লাহ আমরা বিদায় দিলাম আজকে। আল্লাহ রাউলাই কষ্ট করলাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওরে বাতে আল্লাহ রাউলা। ওকে, আল্লাহ রাউলা দেখই বলি কষ্ট করলাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না আছে ইটা জ্বালা যন্ত্রণার বালা লাগে না। কোনদিন বাড়ি ঘর সাইডিয়া নানি আর একবারে দেশান্তর হইবা ছুটো নিয়া মাইনসর মুলায় মুলা ধরলো, আমার মুলায় ধরে সূত্রা দেখো আমি কোনটা বুঝলাম না, তুমি আমার লগে রাগ দেখাও কিতা লাগে? ইয়াল্লা তোর উপরে রাগ দেখাইলাম না গো মহিলা, প্লিজ প্লিজ মুখ কান মন কইরা আরে ও তো এলাকাত মানুষের ফুরি বাতিজি বিয়া দিছে, বিয়া তো দিছে কত সুন্দর ডিং 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 কইয়া সংসার করে, কত সুন্দর জামাই লইয়া আর যা নাতি নশা লইয়া আর যার মিষ্টি মাষ্টি লইয়া হাই যায়, কত সুন্দর লাগে সড়কে দি দেখিছে। আর তোমার ফুরি দুদিন বাদে বাদে যাওয়াই বাড়ি কিতা হয়, কিতা সমস্যাটা কিতা গন্ডগোল কিতাই নেই। ইকান তুমি আমারে কিতা লাগে জিকাও, আমি কোনটা বুঝি না। তোমার ফুরি তো ঘর আছে, ডাক দেও, ডাক দিয়া জিকাও কিতা লাগে জামাই ঘর করতে পারেন না। তুমি ডাকো ও শাইলা, শাইলা ও ভাই হাসান কো তোর বাপে ডাকরা বকলটা খালি আমার লগে চিল্লাছিলি। খালো গেছে লিটা কিতা কই হে মা? ও শোনা মাই 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 গো মাই কারে যে কিতা কইতে তাই যে এক বাচ্চা তোর ফুরি জজ ম্যাজিস্ট্রেট, তাই জজর ফুরি ম্যাজিস্ট্রেটর ফুরি। তুই এই তোর সমস্যা কিতা, তোর সমস্যা কিতা, তোর জামাই বাড়ি তোর সমস্যা কিতা, দুই দিন বাদে বাদে তোর জামাই বাড়ি বেজার লাগে কিতার লাগে, তোর দ্বন্দ্ব লাগিয়া তুই কেন আসো হাতার উত্তর খানা মারের মধ্যে। আব্বা সমস্যাত ফালাইয়া কইরা এনে উঠিয়া যে তোর সমস্যা কিতা, কোন জায়গাতে আমারে বিয়া দিছো? চাল আছে তো চুলা নাই, নুন আনতে ফান্তা ফুরায়। নেওয়া শুনছন শিল্পপতির ফুরির মাত শুনছন, যেমন তাই দেখ শিল্পপতির ফুরি তান্ডে আরো শিল্পপতির ফুয়ার গেছে বা আরো শিল্পপতির গেছে এখানে বিয়া দিলাম, মারাত্মক ভুল করে লিছি আমরা তান্ডে শিল্পপতির গেছে বিয়া না দিয়া। এই বেটি তোর সে বা সুরত মুখে দি চাইতে লাগে না তো তুইও বা বনুটান করতে লাগে তো তুই খাইয়া ফিন দিয়া বালা উচলতে বালা আছো, তোর এখন বেটাই উপাস রাখছে। আব্বা তুমি আমার বাইরের দিকেও বুঝি লইলা যে আমি ফিটফাট আছি, কিন্তু ভিতরে যে আমি জ্বলিয়া আংর হইছি আমি কেন তোর দেখলাই না? কি তুইছি কিতা সমস্যা তুই কুলিয়া না হইলে আমরা বুঝবো কিনা, তুই তো বুঝাই তৈবি আমরা না বুঝে কিতা গমাই তোমার মাথা। ননদ আমার এগুনা দুগুনা তিন গো আমার গাড়ির মাঝে, হারটা দিন আমারে জ্বালায় সকল তার মাঝে। বাবি গো আমারে এক বালতি পানি বুড়াই দাও, বাবি গো আমার সাইডটা বাদ দাও, বাবি গো আমার মাথাটা আশ্রয় দাও, তার ফুটফাট মাছ শুনবার লাগে আমি সংসারও গেছি। ও মাই গো, তার বান্দিনি আমি। ও সমস্যা নি তোমার, ইটা নলন রকম থাকলে একটু একটু জ্বালায়ও। তুই ওই। বলে গেলে নি তোর ফুফে যে আমার কি যার জ্বালানি জ্বালাইতো বলে গেলে। হ্যালো হিবাই আর যাইও না, ফাটারে দি যাও খানে না নালে ফাটারে দৌড়ো। মাপ মাতিলি সে লাগে ফাটারে দিকেছে কি এক মাত্র মাঝে আসো মাত্র মাঝে আল্লাহ বন্ধ করো, তোমার তানোর জোকটা দেখি দেখবার লাগে আমি কেন আইছি? এক মাত্র মাথা না যে তোর মায় আর মাতে দি যায় কিতা লাগি আব্বা শুনো, মিজাজ গরম করে যায় তোর মায়, শুনবাই নি আমার কথা? উঠ মাইনেও বসতো না ওলা মিজাজ তোমার তানোর দামান্ডেও দিয়া কইছি, তারা তিনো বোন যেদিন বিয়া শাদী দিয়া করতে কি বিদায় করতে পারবা এদিন আমারে আইয়া নিতে, এর আগে আমার সিটে কাটে ওইটা কিতা কইছে কইলো কিতা কইছে কিতা কইছি। তারা তিনো বোন যে বিয়া শাদী দিয়া যেদিন ফাটাইতে পারবা করতে কি বিদায় করতে পারবা এদিন আইয়া মাই নিতা, এর আগে আইতা না আমার বাপর বাড়ির সিটে কাটে দি। আমি চাইতাম না তানোর লগে বেটার তিনো বোন বিয়া দিয়া। বাদে থাকি ও ছোট বিয়া ভাই বাড়ি নেই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বালা তাকলাম কই রে ভাই, কেনে বালা তাকলাম কই, বালা তো আমার বালা নাই, আমার বালা উড়িয়া গেছে। বউকে যাও বড় ইসলাম বড়
কিতা তুই কইছো না একটা কিতা খবর কিতা রে ভাই ভাই খবর আমার গেছে নি খবর তো সব আপনার গেছে আমি কিতা খবর কইতাম খবর তো আপনি আমারে কইতাম ও ভাই আমার খবর রে ভাই আর মাতিস না রে ভাই ও বাবে কোন উঠোনে যা দিন খান বুঝাইতাম পারছি ভাই বিবেক একটা জিনিস ভাই বিবেকে বাধা দে ও দেখ তোর দোকানও বাকি খাইতে না একেবারে বরি দিস আর কত তোর গিয়া বিবেক খাটাইয়া কিলা কোন বিবেকে তোর গেছে গিয়া বাকি কুস্তাম আমি ও চিন্তা বিবেকে বাকি কুস্তায় রিয়াজুলের দোকান থেকে তো দেখি টিকু খরচ লইয়াও ব্যাগ ভরি ভরি খার দোকানও রিয়াজুলের দোকান থেকে কি দিয়া ওই সিনচি হাই রে এদিন আইরা মাইটিয়া চুনি করে দি ডাইকা 1 মাইল জায়গা করে দৌড় আইছে সাসা শুনা সাসা আমার দোকান পুরো চা খাইয়া যাও দোকানও লইয়া গিয়া চাও খাবাইয়া 1 ব্যাগ খরচ দিলেইছে কইছা চা দিবাই না টাকা আস্তে বাইরে বা শুনো তোমার ইতা বাও তাও যে মাত বাদ দাও ওখানে আমার দোকান বাকি টাকা কিন্তু আমার কাছে কোন নগদ আমি লইয়া যেতাম এটা কিতা মগর মুল্লুক নি মগর মুল্লুক তুমি মাত্রাই নি তোমার মাথাটা লাগে যেমন এখান ব্যাংক তুমি টাকা জমা তৈছো আর চেক লইয়া আইছো টাচ করে আমি তোমার টাকা দিলেইতাম কইলে আর মানুষ তোমার টাকা দিলাই ভাবি ও শুনছো নি বাইর মাত খান হ্যাঁ তুরা করে বাজার আনতে আজ যতদিন থাকি আমরা 3 বছর 4 বছর ধরে আমার দোকানে বাকি খাইরা 10,000 টাকার বাজার আনলে 1,000 টাকা দিন 9,000 টাকা বাকি রয় 15,000 টাকার বাজার আনলে 5,000 টাকা দিন 10,000 টাকা বাকি রয় ওটা করতে 30-40,000 টাকা আমার হয়ে গেছে রকম আর ওখান তাই কইরা আমি ব্যাংকে আইছি নি টাকা দিতে আর আমি লই যেতাম কি বাইরে বা মনে কোনটা নিও না তুমি যাও গিয়ে এখন আমি তান্ডে বুঝে কইরাম তাই টাকা লইয়া তোমার দোকানে যাইবা আচ্ছা সব সময় আপনার কথা শুনিয়া যায় আচ্ছা রে আজকেও যাইরা আমার টাকা কিন্তু আমার দোকানে পাঠাই দেন জানো আর যেন আপনার বাড়িতে হওয়া লাগে না তো তুমি আবার ইয়ালা জাগিরে ভাই জাগিরে বা মিজাজটা করো কইতে এমন মাথা করো কোনবালা খারে কিতা কইমু না ঠিক নাই মিজাজ শুনো তোমার মিজাজ সকল জায়গায় দেখাইও না বুঝছো নি ও যে বেটা কইয়া গেল কতটা টাকা পায় এরপরে মাসালা তরকারি আলা সকল বেটাই না গড় টাকা লাগে তুমি কিন্তু সব দোকান থেকে খালি বাকি আনোনি তে নগদ হইতো না আমি কোনো আনো কাম কাজ করিনি না কোনো চাকরি করি না কোনো ব্যবসা বাণিজ্য আছে আমি নগদ টাকা দিয়ে আনতাম কোনো রকম দান্দা বান্দা করে ফ্যামিলি চালাই ফুয়া এগুলো পড়ালেখা করাইলাম ইয়া মাও দিয়ে হয়ে গেছে মাঝামাঝি আদা সুসা আদা দাম কোনো কাম কাজ কোনটা তো লাগে না টাকা পয়সা রুজি করতে পারে না দেব নেও বাসু না ফুরিয়ে এগু দিলাম শেষমেশ বিয়া ইগুও ঠিক মতো জামাই করতে পারে না ইগুও সেই বলা আদা সুসা আদা দাম আধা বছর তাকে অন্য আধা বছর তাকে জামাই ইটা জামাই সংসার করিয়া করবো কি লেখা বাসু মাইলে নেওরা জিন্দিগি ওইলা জিন্দেগি খাটবো নি তোমার জিন্দেগি খাটবো নি আমার ওলা তো খাটাইলাম ওলা তো রৌ কুরমা ফুলাব যে খাইরা কইতো খাইরা আমার কুরমা ফুলা খাওয়া লাগতো না রো খাওয়া লাগতো না আমি ডাল ভাত খাইমু মানছি তো নয়া বাড়িতে টাকা লাগি চাপ দেয় না ও শোনা মাই কই মহিলার মা তো নকম শোনা অত কোয়ালিটির অত নমুনার অত লীলা খেলার মা তুমি চিনকো মহিলা গো কি জাত কষ্টে কি জাত পরিশ্রমে কি জাত মাথা খেলাইয়া এই ফ্যামিলি সংসার আমি চালাই আমি জানি খালি খাইরাই তো লাম্পা ও যে একটা কথা আছে না যে সরকারও খাইরাই মসজিদ ঘুমাইরা মানুষে কয় না তোমার হয়ে গেছে ও তার কোনটা হাওয়া বাতাস বুঝায় ওর গেটাও চকু সামন্তর হরোয়া নাইলে উসমানি ফাটাইয়া তোমার আমি বাতা কাটিয়া বইতাম মনে এরেস্টি মইয়া ওখানে খালি পারবাই আর কিতা পারবা খালি আমার লাগে চাচ্চিতে দেখাইতে পারবা আর কোনটা না দিনদারে বাড়ি তো বাঙ্গিলাই এটা কোনটা হয় না আদিল কিনা তুমি খাওয়াইরা আদিল কিনা তুমি আনলা খালি ঋণ করিয়া ইয়াল্লা খাইলে তো রিন্দার বাড়িতে আইব রিন্দারও কাছে ঋণ না হলে রিন্দার বাড়িতে আইব ঋণ করছি কইয়া বড় বড় গোয়ালর কুরু কলাই না খাবাইছি তে তো রিন্দার আইব আখতান তোমার জানে চাইদা ফলটি মুরুক খাইদা সাদা মুরুক বলে মাংস যে নরম খেসখেসি করে খাইতে খাবাইলে মুই না ফলটি মুরুক খাইলা না রজবলি ভাই না তুমি যদি ভাই আমার আগে কইতাই তো আমি চিন্তা করলাম না এখন ভাই আমি এখন যে কথা দিলাইছি রে বা তারাও 2-3 দিনের ভিতরে একটা তারিখ দিব তারা কোনো সিনেমান লিও একটু না ভাই দামান দেশি হয় দেশি আর দেশি বেটা কিছু দিলে আমরা বা আমার তো এক ফুরি মনে হলাম চকুর সামনে থাকবো না আর আমার তো নিজেরও আল্লাহ দার সম্পদ দিছো না এগুলোও খেয়ে খাইতো লাগে রে ভাই আচ্ছা তে যদি এটা কোনো কারণে ফিস কেটে তোমার আমি জানাই রে ভাই না ফুরির পছন্দ নাই পছন্দ আমার উড়বা আর আমার তো বিষয় আছে আমার পছন্দ ইনশাল্লাহ আমার ফুরিয়ে না হইতো না আচ্ছা রজলি ভাই তে রাখি দিও রে বা ফুরে তোমার ফোন দিব নি আচ্ছা ওকে ভাই রাখলে কিরকম হয় না ব্যাটার জরুরি মারতাম আসলাম বাট চিন্তা করে আমি এখন মারতাম না পুরো কই মানে সমস্যা নেই না কেন বেটি খো কিতা লাগে এই লাগো মানে খোসন জরুরি মাত কিতা কিন্তু আব্বা
ওই জন্য যার লগে বিয়া ঠিক করছে ফাইনাল হয়ে গেছে সবটা। ওই গো মা এটা তো মোটামুটি ফাইনাল, তারা আইতো খালি এটা তারিখ জন আইতো। জি আচ্ছা আব্বা এ না ঠিক আছে জি জি কিতা বেটি আমতামতা করো, আমি যেন তোমার বিয়া ঠিক করছি এখানে কিন্তু তোমার কোনো আপত্তি আছে? যদি টাকা কমাই তো তুমি আগে আমারে জানাও। জি না আব্বা, আমার মত থাকতো মানে যে জায়গাটা আপনি ঠিক করলেছেন বিয়া, আমি মত করে লাভ আছে কোর কাছে। আমি তো আপনার কথার অবদ্ধ কোনো সময় হয়েছে না। ওই গো মা ও কইছো আমার মনের কথা, আমি জানতাম আমার ফুড়িরে আমার যেখানে পছন্দ ওখানে আমার ফুড়িরও পছন্দ হইব। তো যাও গো মাই, গিয়া রেস্ট করো গিয়া, আর দুই একদিন পরে তারা আইব, তুমি যাও গিয়া রেস্ট করো গো মা, যাও। জি জি কিতা দিলা ভাই ভালো আছে? ফোন দিলা না আপনারা মন খারাপ করে কিতা বন্ধু তোমার মন খারাপ না মন খারাপ হইব না নিতা, ও যেন বিয়া গান মাতিছিলাম গিয়া মনোমিয়ার ফুড়ি মেয়ে তো গেছে কি বকাস বাগ্যা গেছে কি, এর লাগে তার মনটা খুব খারাপ। এই কিতা কত তুই ফুরি বালা নাই তুমি কিলা বুঝলা এবার ফুড়ি গুবালা নাই? দুলা ভাই এই ফুরির অন্য ফুয়ার লগত সম্পর্ক আছে এলাই তো বাগিয়া গেছে তে ফুরি বালা হইল কিনা। তুই ঠিক কথা কইছ বন্ধু, দুলাভাইয়ে বালা বালা হইয়া এমন এক জায়গাত নিলে আমারে, তখন আমার আরো বদনাম লাগবে। বদনামরি কেন কিচ্ছু নাই রে ভাই, যদি তোমার ঘর আইয়া যাইতো কি তখন কি তৈল নি? আল্লাহ যেটা করছন বালা করছন, টেনশন নিও না, তোমার আরো বালা জায়গাত বিয়া করাই না যাইতেই কইবা। আমি তো বন্ধুর বাসা দিই আর এইবার তো আমরা লগে বাজারে চাও। আমার আম্মা ওয়ালাইকুম সালাম কিতা বেটা তেরা মিয়া ই খে ও বেটি শালা ও বেটি আজ কি চাইয়া আমার বোন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বেটা আম্মা মাথা খাবো তো তাই নে কুটিপতির ফুড়ি মনে হবো, আর তার আমার অবশ্যই একটা সম্পর্ক আছে। তখন তান বাপে তানরে বিয়া দিবার লাগি বিভিন্ন দামান দেখা ও সুযোগে আমি চিন্তা করলাম যেহেতু ইলা বাইরে তো হইছে না, এর লাগে লুয়ে ইচ্ছি বিয়া করবো। কিতা হোস বেটা বুঝছো না নিকু? না ওইরাম তান বাপ কুটিপতি আমার হৌর যে ই বুঝছো নি, দুতলা তারার বাড়ি, ওই তারপরে চা বাগান আছে নিজস্ব, ওইনি ও আরো মার্কেট কেট আছে আর কি। এটা তো একমাত্র মেয়ে তাইন ইতার ওয়ারিস নানি, বুঝছো না নি ঘটনা? বুঝি 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 ও এর লাগি তো এরকম বিয়া সহজে মানে টানে তো এর লাগি আনি দিছি। ফুয়ানি আনিলে না ফুয়ানি আনিলে না সমস্যা নাই দেখি কমাই আবাই ধর আমি মারি আনিছি কি আমার ফুয়ার বউ মাই গো আমি তোমারে মারি আনিছি গো ফুত তোমার বাপের নে বিয়ে না না বিয়ে হইছে না তো? বিয়া দিমু সমস্যা কিতা বিয়া করবা কুনানো বিয়া দেইতা, কুনানো খার বিয়া দাও। হেরে গো শুরু খবর গুন্ডাই নবার সাথে তোমার ইয়ালা সালাম করো সমস্যা আচ্ছা, ওইটা সালাম হইছে। তোমার ফুয়ার বউ তোমার ফুয়া বালা ভাই খা তোমার ফুয়ার বউ ইয়াল্লা তুমি লড়াইও না গো মাই আমি বিয়া করে যাও, তুমি আমার আজকে কইছো না বিয়া করছে না করছে আপনার তোমারে নাই? তুমি ভাইয়া আল্লাহ আবাই যাও শুনি যাও ওনা তোমারে না তো আমারে। কোন চৌকিদার বুড়ি লই যাইছে? ইয়াল্লা মুখ বন্ধ করব। কুটিপতি ফুরি সাবাগনের মালিক তার বাপ দুইতলা বিল্ডিং বাড়ি মার্কেট আছে একমাত্র ওয়ারি দেখে ভাই আমার হর আমার বৌমার খান্দার যাইছে। তোমরা ও কিটা খালি বেরাসলা আমারে কইলো না, আমি গিয়া আনলাম রে বেটি রে, হি কষ্ট করি আনলো। কিটা আনা কই আইছে না কিটা বেটি বাড়িত বাকি আইছে ধরো মহিলা বিয়া তো মহিলা বাই যাইতো কিটা লগ
বড় লোকের ফুরি যদি বর্তনে বারো ইয়া যায় বাইক যদি যায় এটা খোয়া গরু আনা হইয়া গেছে পারমিশন সারা বারো ইয়া গেছে আর গরিবর ফুরি যদি যায় বারো ইয়া তখন বাইক গেছে আচ্ছা গো মাই মাই নাই বাপ আমি তোমার ফুয়া গুড বহুত লাগিছে বাপ বাইলা তুমি ফেফড়াই না রে আচ্ছা ওলা সে কোনোদিন শুনছে নাই ও বেটি তোমার কোনো সমস্যা হইছে নি রে ফুট আব্বা আপনার আমার যে ডর আই ইয়া আল্লাহ ডরাইও না গো মাই ইয়া আল্লাহ ইয়া রে নো সুটমি আরে আচ্ছা গারু মানছে জানোন বুঝছো নি ডরাইন সবে আমি খুব ম্যানেজ করে চলি রে বুঝছো না না এলা কিছু সকলে মানাইয়া চলি তোমার বাপে মানতা না বহুত অসুবিধা নাই নি বাপরে আনা কই যাইতো 2-3 মাসের ভিতরে চাপা তোমার হোর আজকে তো তোমার বাপ সব তো আমি ম্যানেজ করলাম তোমার হরিরে লইয়া তখন দেখবার যাই যা আব্বা বিয়া ইয়াল্লা সালাম লাগতো নাই গো মাই সালাম লাগতো না সালাম লাগতো না বাবা কি হুডি বাবা শুনাও নাই চনি হইতে হলতা আবার লগে আছে আচ্ছা ঠিক আছে বুদ্ধিমানের কাম করছো খান কেনে জিকাইলাম রে ফুট বেটে মনে কথা এখন আমরা মনে হয় লুবি ইটা নাই বিয়া শাদি বুদ্ধি দেবে 2 এখন বেতে গাই অনুষ্ঠান কইতে শুনা দানা দেখাই লাগবে আমরা দুখন বানানি দেই হুনারে বানাইয়া দিতে সময় লাগবে 1 মাস ও বেটি কই বড়ি গো মাই কই বড়ি শুনাইছো আব্বা আছে 2-3 সেট বাবা এটা 15-20 বড়ি হই 15-20 বড়ি হই মাশাআল্লাহ মাশাআল্লাহ বড় বেশি বাবির যে খাই বিয়া খাই কু বিয়া ইয়ালা দেরি করতে এখানে রাই তো বিয়া ফরাইলো রাই আনে তারা আব্বাই আনি বাকি আব্বা ও। আচ্ছা করিলো রাই গাইতাম নি ওই বাবি তোমার যে ব্লা 2-3 সেট আছে আমার তো এক সেট দিবা এ বেটি ও তোমার তানি মাত্র বেটি তোর 1 লাখ কইয়া ভিন দিলি বানি বেটি যদি 3 সেট থাকে তো তোর 1 সেট এমনি দিবা কবে দিয়ে রেউ নকো যদি ওয়াল মডেল ও যে পুরানা মডেল আছে না এটা যদি হচ্ছে তো তোমার পরিরে দিলাই দিও জনে জানো সেবার কম কি হয় না আমার বৌমার আইসকু সারা আমার বৌমা আইসকু তোরে যে আমার বাড়িতে আবার কোনো সেবা যত্ন যা আছে তুমি গড়ে যাও কই আইতাম নি আবাই সাহেব গমাটান ব্যাগ দাও না বে গরে যা দিলা তাই গেছে নি বনে এটা জানে আমি সুরক্ষিত জায়গা না তুমি গরে যা বে আইরাম আই কোন সময় তো লিয়াও শুনি যাও নগদ খাও কাইছি নি বেটি আবার টেকা মাতো তুমি সাউ দিও বেটি রে নাস্তা দেও চা খাই না রে বা আইতে কোল্ড তাও চাইবো যে তাও দেও ওয়া তুমি কিতা শুনাইলে এখন আমার বউ হইছে না না ওই গেছে বিশ্বাস করি আইছে এরকম না শুনা নই গেল রে বা তুমি কইলা কেন সাইলারে সেট দিলাই তো কই না আবার মাইজিরে সেট দিলাই তো দাবির যাক করি আর নদী দুজন তো দিত এবারে এরকম খো খালি কিন্তু বড় লোক পুরি বিয়া করে বাই যান কিতা হতাম বড় লোক বাপরে ওই না আনতই যায় আনাইলে যেই লাও সেই কর আনার একটা ব্যবস্থা বড় লুকি নগদ দেখাও তো তাকে তা শুয়াই তুই আবার বালিশে তোলে না তোরা কি কিছু আনো পারা খেলাই পালা বন্ধ কিছু আনো আর খাজি এরে এক টাকা টিপ বিস্কুট আনাও টিপ বাপা কোনটা তো কি বিস্কুট কি আনো 1 কেজি পাউন্ডের বিস্কুট আনো পাউন্ড বিস্কুটের দাম বেশি বা এরে কাটা তুই জানাইলি ও কোনটা ঠিক কি চাই পাউন্ডের আমি আনলাম রে বাবা যা দেখি দে না সোলটেস নাই দেখ মনে পাই আপনারা বউকা আমি আঙ্কেল রে লই যাই জি দেলা সরতে দিতে ফুলর বাগান লাগাইয়া তো আছে বড় ইয়া ফুলের বাগান যেটা দাম নাই এখানে এই প্লাস্টিক সোফা তো দেখি ফুল হানা এটা কিছু বড় লোক আছে বাপ ধরে দেখা দেখাই তো যায় এবারে কাট সেগুলোর কাট ও তো সকালেই তো নাই গিফটটা দূর কেমন আছিস আমি আপনার ফুডির বোকা আপনার বিয়ে রান্নার সমস্ত ব্যবস্থা করছেন যা সইখান বাবা আছে আছে আলহামদুলিল্লাহ আছে আইতাম করে না কিন্তু নাই যাও পারলাম না আবার আইতাম পারলাম এখন আই দেখলাম যে আপনার দিয়ে দেখি না জানো শান্তি মিলত না বুঝলাম যে এইসব একটু বুঝা ও যে আপনার ফুডি না হইয়া গেছে গিয়ে গোটনে বা আমার ফুয়ার বড় যা উঠছে আমরাও যে আপনার না হইয়া একটা বিয়ে সাজি গাইছি এটা কিন্তু একটা রোগ করছি আমরা ঠিক আছে একটা মিস্টেক করে দিচ্ছি এটা আল্লাহ মস্তে সকলটা মন্ত্রণে বাদ দিয়ে আপনি আমরা ফালের রক্ষাটা পাইব আচ্ছা আপনারা আইসো যখন ভদ্রলোকের বাড়ি আপনারা বউকা আপনারা সানাস্তা দেব সানাস্তা খাইয়া আপনারা যাবো আপনি আমার খালি বারবার বিয়ে দেখা আমার যে ফুড়ি আছে এই ফুড়িরে আমি ত্যায্য করি লাগে আপনি দয়া করি আমার বারবার বিয়ে ডাকবা না ইয়া বিয়ে এটা কিতা মাতো এই যে গুসা দিয়া গুসা জি না বিয়ে প্লিজ গুসা বললে আমি এই তো না
এই মুহূর্তে কিন্তু আপনি আমার লোকে যাওয়া না বুঝছেন চুপ করুক আপনি আপনি আমার বারবার নিয়ে ডাকা না আপনারা যে কাম করছুন আমার আসলে উচিত আছে হো গেটের বাইরে থেকে আপনার মুড়ো উন্নতি বাড়িয়ে বিদায় করে দেওয়া দেহ কাবিল সাহেব এটা কিন্তু আপনি আমরা রীতিমতো একটা অপমান এটা কিন্তু আপনি একটা অপমান করলেন আপনি একটা মান ইজ্জত আছে মান সম্মান আছে বুঝতে পারছেন পরে তা মান ইজ্জত লইয়া কিন্তু এলাকা চলাফেরা আপনি আপনাকে অপমান করা এটা কিন্তু সঠিক কথা আপনার বোঝা লাগতো না হয়তো আপনার চা নাস্তা করে বিদায় দিব তখন দেখা আমার চা নাস্তা করাই লাগতো না আপনার আপনার বারো পানির মুড়ো লইয়া আমি ফেলে বিদায় করে দিব এটা কিন্তু আপনার সঠিক কথা আপনি মনে কাম করছেন জানি এই ঘটনাটা আপনার আজীবন মনে থাকবে আজীবন মনে আমি মনে থাকতো করিও আপনার লোকে ঘটনা করছি আমারও মনে আছে তো কা মনে মনে থাকবো তো ঠিক করছেন না আচ্ছা আপনারা মনে রাখতে পারে কেন আমি করছি কি হাজ করছে আসমানে যদি মেঘ দে তে লাখলি পিস পার আম্মা ভাই আমার গালাগালি করবা ভাই সাহেব কত ডাকলাম যাও আমারে সাথ দিবাই না তাই মোর লগে ফিরে ঘুমাই ইয়া আল্লাহ সুটাফা তুমি একলা একলা তুমি এখানে কাম করে আমার ডাক দিলে তো পারতাই ঠিকই তা হবা বিহে তুমি সংসার আইছো মানতে কি আমরা তোমার দিয়া কোনো কাম কাজ করাইছি না ওখানের বেতা ওখানে নিবাদ দিছি সুটাফা দেও না কেনে আমি তো চাই কাম কাজ করতাম কৌশন বইয়া থাকতে থাকতে কত সময় ভালো লাগে আর সবচেয়ে বড় কথা এটা তো আমার সংসার যদি আমি কাম না করতে কে করতো কৌশন তুমি এখানে কাম কাজ করতা কোসান তুমি খালি ফুটফর মাছ দিবা তোমার কিটা লাগবো তুমি খালি আমারে কইবা আম্মারে কইবা আব্বারে কইবা আমরা আনিয়া দেওয়ার ব্যবস্থা করব কোনো সমস্যা নেই আমার কিটা সমস্যা হইতো আমার বইয়া থাকতে থাকতে সমস্যা বাড়ি যায় সাকাই বাইনি সাবা নাই তাম না না এখন কোনটা মুরসা খাইতাম বাবি তুমি তো কোন তো খাও না খালি মুরগুলা খালি টুকরাও এরে তাড়াতাড়ি যাও ঘরে যাও গামি যাইরাই গো শুনা আব্বা আম্মা যদি আইয়া দেখুন তোমার লইয়া আমি কেন উবাইয়া গফ করাম না আমারে গালাগালি করবা ওই সুটাফা আব্বা মা আমার একটু বেশিও মায়া করে না নি আরে সুটাফা তুমি কাম করো আমি থাকি না তোমার খান্দাত ভালো লাগে তো আমার না না বাবি তুমি আমারে দোষী বানাইতাই তুমি কোনো কাম কাজ করতে পারতাই না হকলে আমারে দোষারোপ করবা ও ভাই সাহেব দেখি যাও বাবি নো কামো লাগি যাইরা আল্লাহ মাহমুদ লাখরি কিতা হরাত গেছে তখন তো আমার সুটাফা তুমি কেনে দেখাত গেলা কৌশন আমি তোমার কাছে কিতা টাকা সমস্যা কি তুইছি ইয়া আল্লাহ বাবি কামো লাগি যাইরা কইরা কাম করতা কিতা খাও তো লাগদে ঠাবাইতা আশ্চর্য তুমি পাগল হইছো নি আমার ভালো লাগে না তুমি জীবনে তা কাম করছো নি তুমি তো করছি না এখন করবো সমস্যা করে যাও যাও করে যাও সেনে গরু যাইতে আমি তা করবো না তুমি কৌশন আমার সংসার আমার ঘর আমার দর আমার ঘর আমি কাম করতে আমার কেনে বাধা দাও তুমি তাই তোমার সংসার তো আমি না করছি তোমার সংসার নাই কিন্তু জীবনে তা কাম তোমার গোষ্ঠীর কোন কে করছে তুমি করছ করছি না করবো সমস্যা কি আস্তে আস্তে হিকতাম নাই নি খানো না একটা মাত মাতিও না আম্মা আব্বা তো গেছেন তোমার বাড়ি আল্লাহ না করুক আমার হোর যদি সদায় ওইন যদি লগে আই ওইন আর দেখুন তুমি ওটা কাম করাই ওই ওই তাও কিতা শুনতে মনে পেলা? কথা লইয়ে সকাল যাও তুমিও পারো যাও তুই আমার ভাই দিলা খান চাও চাইরাম না বে এটা সাইজ কোবন কোনো কাম করবা দিস না বুঝছো দেইও না কাম করবার লাগে ওইছে আমার এইটা কি কান লাগতো না আদুর যা কাম কর ওই ওই আমার বাড়ি থেকে কেন ইয়া ফরি রইছে থেকে উঠতে বইতে খালি ঠুমকা মারো আমারে আম্মা বাউকা চল এই মাথুর আইলে যেদিন কইস তুই এমনি নাইও রাইছ যাও আবার যাও ভালো লাগে না যাও গিয়ে আমার সামনে দেখি তোর যদি দেখুন তো নিবা কি বেটা থুড়ি তো বুঝছ না তুই ও শুনো মাই গো কোন আমার কারণ এখন আমি জঞ্জাল লই ওয়া মা তোমার করে ওকে ঠিক করো আম্মাটা কে লাভ নাই আম্মা বাড়িত নাই দেখুন বড় লোকের ফুরি বিয়া করি একবারে মাথা দুইটা নাচরা আর নে কেউ বিয়া করছিল বউ ভাই একবারে বোন বলি গেছে ইয়াল্লা আব্বা আম্মা না কিছু মাইলা বাইরে খবর দিতে কালে সব কোন নাই বান্দা বাড়ি কিটা খাই আইলা গো পুরোইন বাড়ি খাওয়াইছুন পুরোইন বাড়ি জারুর বাড়ি খাওয়াইছুন বিষ খাওয়াইছুন এন্ডিন কিতা খাওয়াইছুন কবি সরব না মাথা তুলি ইসলামে খুদন দি না মাইতে
আব্বা কি তো হইছে আপনার তো মাথা গরম কেন আব্বা চিল্লে না জানো আইন ডরাইন তো রাখ বেটা তোর ডরানি ডরা ওরা এরা শুনো কমাই তুমি যদি বড় লোক তাইকা থাকো কুটিপতির ফুটি তাইকা থাকো তোমার লাগে তোমার বাপর বাড়ির লাগে ইনর লাগি না ইনো তোমার বিয়া শাদী হইয়া আইছি ইনো তোমার সংসারে জামাইয়ের গড় ইকারও তুমি খাম কাজ করছো তোমারে আমার ফুডি আর আমার বউকে অত তুলো করতা কি তা তুলো ওখন আর কোন তুলো খরা তুরাত না সব খাম খরা লাগবে ইনো কোন নমুনা আইছই না ওইডি। তাই ফটান খালি দেখতা মানে চেহারা ইতা হইতো না অয়ো চেহারা দেখতা তোটা খালি আমারে দাও দেখো না কিলাখান টাকরাইয়া কাম কাজ করে দায়িত্ব দিতাম কিতাবে তোরে খাইকো গরুর গলা তারাইয়া দিস গোবর অলখানে পরিষ্কার করাইস অতদিন বড় চেহারা দিয়ে সকল তার আন্দা লাগবো ও আব্বা হঠাৎ করে রু ফাল্টি গেল ওখানে উল্টি গেল ওখানে কিতা ব্যাপার আমার ঘুরে কিছু কইছুন নি না কোনটা কইছুন জানি বাবা আমরা মায়া করছো আবার ডরাই বই যে মায়া দিছুন আমারে হুঙ্গা দিছুন তোমার বউ খালি বে জুতা দি বাইরে ইয়া পুরো ইন্দি বাইরে ইয়া বারতন বাকি দিয়া তোমার বাকি রইছে কেন আব্বা আর কোন দাতর অপমান করার বাকি রইছে বাকি রইছে না এটা শেষ কেন বা যত তোর অপমান আসলো এটা কমপ্লিট তোমার আর তোমার মার আর আমার উপরে যত তোর তুফান গেছে সব গেছে তোমার বউ বাড়ি একবারে তেতান ফুরির ব্যাপারে কিতা হইল আর জীবনে তাই তান করে দিয়ে নিতাম না তাই তেজ করছো তাই তার বংশত কলঙ্ক দাগ লাগাইছো তার বংশর মাঝে কোনো বাইক কেউ না আইছে তো চলির জন্য তাই তো চিন্তা করি না আমরা তো আব্বা তেজ্য করলে কিতা ওই যে তান বেশার দিয়ে এটা মিলবো না বিশেষ সম্পত্তি খাই যায় বাটাই দাঁড়াও দিতাম খাই যায় তেজ কইল যা সম্পত্তি তো তুমি না না এখানে আমার মাথার কিছু নাই তো যেহেতু আমার দুনিয়াতে কোনো আল্লাহ আমার মা বাপ দিছো দে বাবা বল আমি তা ফাতরামি করতে পারতাম না আমার মা বাপে জেলা হয় বলো চলো ইনো উনানে খান্দা লাগতো না গো যাও হিন্দি মাছ কোন বিজাই কোন যে মাখো বাখরে ইয়ো রেডি করো বানাও সিলাও বিজাও ও লোকাও গুলো বানাইও এক ফুটা দিও পাউডার টাইগার ও বরিস্তি জানি তোর খাই রান পায় না আজকে যা বরিস হঠাৎ করছি মনে হয় হুকরা বরিস কে পিছো কিতা যাও অতদিন তো আমি মিশিয়া খাওয়াইছি এখন বউয়ে খাও কা মিশিয়া যাও মা পিছু কি যাও না না এই দেখাই দিব আমার নাইয়া পড়ি যাইরা যাও এখন আমার বইনে দেখাই দিব না যাও 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 দেখে দিও হুকরা বরিস যাও সইবাই না হইলা গুতা মারিস না। আমার আব্বারে বিজ্জত করিয়া দিছে আমার আব্বারে খরা বাবা। কথা হিসাব না লইতো আমার নাম শাইলা না তোমার ফুরি দিয়ে গুতা গুতি করবো বাবা ইয়া হোক কিতা মারি তো ইনো যারা গলা লড়াইতে দেখলাম ইনো আইয়া সিলে আসা বাড়ি গো সগতা মাথার মাঝে লই তোমারে উনানি লইয়া বড় বিপদ মাঝে কিতা হিনো আমার জাল মিঠাইবার জায়গা নাই তো আমার তো জাল মিঠাইবার জায়গা গড়ো আমি তো গড়াইয়া মিঠাই হিনো তো মিঠানি কোনো প্রশ্ন উঠে না ইনো দেখলাম একা কথার উত্তর দিলে করে বইতা হ্যাঁ? মাছি হল দিন মুখের ভিতরে হামাই দেওয়া বার তুমি যে এক মাত মাতো হনো মাতার জায়গা নি আমার মাতার জায়গা তো আমি মাতমু কত ডালে কত সাল এখন ভূত পাইবা বাপরিয়ে ভূত পাইবা কোন চাচার লোক ধরি আইছেন এটা হলো? পেঁয়াজ 1 কেজি ফিসাব দিছাম পেঁয়াজ 1 কেজি রসুন কথা ফিসাব ফিসাই মতো মরিচ আধা কেজি দোক দেওয়া হইয়া ফিসাব এ হনো তোমার এখন কথা হল একদিনে যদি অত্যাচারের মাত্রা অত বাড়াই তো কোনো লাভ হইব না বিয়া হল মহিলারে কিতা যে কইতাম কিতা যে কইলে যে মিজাজে টান হয় ইনো কিতা ইনো কোনটাও নাই ইনো জাস্ট একটা রিমোটও আমরা অন্য টিফা মারুম আর কোনো চ্যানেল ফালতি জি বাংলা সি বাংলা কিউ বাংলা সোনি ম্যাক্স কিতা কিতি ওটাই ফালতিয়া এক মাত যে মাত লাগো শোনা তুমি ও চ্যানেল ফাল্টাইবার লাগি এখন ফরার ফুরি এখন নির্যাতন করতাম নি কোসাই ইয়া লাগত বুরবক মহিলা এই মহিলাটারে লইয়া যে আমি দেখি কিলা ফার কেনে কিলা যে তোমারে লইয়া আমি জেনে সংসার কররা আমি একমাত্র আল্লাহ মাবুকে চাই কিটা করছি আমি চ্যানেল কিতা বুঝছো না নিগো মহিলা রিমোট বুঝছো না না তোমার ফুয়ার বউ হইল রিমোট এই রিমোটে যে সময় আমরা অত্যাচার নির্যাতন করবো তখন খাঞ্জা কুটে ফোন দিব বাপ ফোন দিবার আর কোন জায়গা আছে আর ও বাপ হইল গিয়ে চ্যানেল বাপি একবার সহ্য করো দুইবার সহ্য করো তিনবার আল্লাহ সহ্য করতো না মনে একটা আঘাত লাগবে কষ্ট লাগবে বুঝাইতে পারছি তখন বাপি এমনি ফুরির একটা সেবা যত্ন করবো বা ফুরির ডাক শুনবো বা ফুরির কাছে আইব আমরারও স্বার্থ উদ্ধার চিন্তা করিও না তুমি আমি এখন থেকে গিয়া রিমোটটি টিপানি শুরু করাই চ্যানেল ফালতাম খালি ফালতাম খালি পাল্টাইব এরে হুনতে খালি পাল্টাইব বুঝছো নি ও তা করো যে তা করতাই কথা তুমি তো বিয়া করলাম চিন্তা হাসানি দেখো না এমন অত্যাচার শুরু করমু বেটি রে কিবার আজকেও খানজা বাপর কাছে ফোন দিব যে তা করার ওটা রং চা ফুটা দিও
স্ট্রংলি কার দিয়ে ও বড় লোকের ফুরিয়ে দিয়ে জাল দেওয়া রংসা যে তখন আর তখন লাকড়ি দিয়ে হয়ে আগুন তোরাইতা সেলি লাকড়ি দি বুঝছত নিতে বাবা ও যে বড় লোকের ফুরি বিয়া করলে বড় লোকের ফুরি বিয়া কইরা তোমার লাভটা কি তৈল রে বাবা আমার তো যা আসতো শেষ ঋণদার হইলি আমার বর্তমানে অবস্থা খারাপ বুঝাইতে পারছি তুই বড় লোকের ফুরি বিয়া কইরা তোমার কিটা ফায়দা হইল আমি বুঝিয়েছিলাম না আব্বা ইলা ওই বউরে খালি তুমি বুঝতে না ফিডার কোন আব্বা ওখানে আমি কিতা করতাম আমি তো একটা আশা ভরসা খরিয়ে তো বিয়াটা করছিলাম অত রিস্ক নিলাম কিতা করা যায় পাইসা তুমি যদি চাও তোমার ভবিষ্যৎ তখনও তুমি সুন্দর করতে পারবা বুঝছো না খালি একটু চাপ দেওয়া লাগবো ই জেলা খান উনাইয়া ফরি যাও বোর খান্দনে ইলাখান করলেও হইতো না তুমি একটু চাপ দিতে এবার দেখো তোমার ভবিষ্যৎ আমিও সুন্দর চাপ দিতাম আর কিলা চাপ দিতাম গো কিলা তুই তো কোনো রাখানো চাপ দিলে না যে তা তো দেওয়ার আমরা দিলাম যে তা দেওয়ার আমরা করলাম যে তা করার আমরা করলাম তুই টিউবওয়েলে যাতা দিবে যাতা না দিতে খালি গসা আসতে পানি আইবনি যাতা দিবে তুই তো গিয়ে মুখে দি পানি আইব তুই তো যাতাও দেস না খালি গায়ে গতে বড় হইছ এক যারা মাথা মাঝে গিলু নাই মগজও নাই কোনটাও নাই এই বেটিরে তো তুই বুঝাই তুইবে বেটা যে তোর টেকা দরকার বেটিরে তো তুই বুঝাস না তোর টেকা দরকারতে বেটে টেকার ব্যবস্থা করবো নি তুই খালি বুঝানির দায়িত্বটা হইল তোর টেকার দরকার বাদ বাকি কিলা টেকা মেনে বাজু বেটির বেটির ব্যাপার শোনা ফুলে দরকার মনে করলে বেটির বাপর বাড়ি তার উপরে বাপ পায়ের উপরে মামলা দিও বেটি পড়াই চায় না নি বাপের উপরে মামলা দেব বাই তো নাই পড়াই জোর জায়গার উপরে মামলা দিও দিলে তো বেটি আমি সহযোগিতা করব আমার বন্ধু আছে মরিল আদুরুফ ও ইয়র মুখে ধরবা ও বুঝলা চিকিৎসা নেই এখন পৌঁছা বিয়া হইতো আর কি তা করতে এই বেটা খালি কাইটা বইতে খালি খামে বা লাস্ট চিকিৎসা নিতে তুই যেন কই ইলা কইলে তো উইতো না তুই আরো কিছু বুদ্ধি এখন খাটাই এখন আমরা আপাতত তোর বোন তোর মা আমি বাবা যাইতাম তুই বেটির ডাকিয়া আনিয়া আইনা বেটির লোকে তুই মাতে তো পরামর্শ কর তোর টাকা পয়সা দরকার মামলা দে পারবে ওই মামলা কথা আচ্ছা যা প্রথম বুঝাই আমার পায় যদি না শুনে সিল্লাই আমার পায় এরপরে পিটাও দিবা দরকার লাগলে ইয়ালোনে ফিটা যাইবি না তুই একবার কথা পিটা কথা তুই দেখি আনো আতাইলে খামাইব না কিটা একটু জোর দেওয়া লাগবে ইয়াল্লা কো মহিলা পারো তুই দেখি আনো জেলাখান কইছিল হান করিও এর সব পাক কইবা অসুমি তুমি দেই কি তো সেন্টা পুরা দামরা ও ভাইয়া রানবা তো সারা জীবন বেটি করলে জন্ম লইছো সারা জীবন রানবা ভাইয়া কি তো জলদি কমাস তুলার তো খালি বয় জলদি জীবনী ও যাও তোর দেখলাম যাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মানুষটা আমার উপর বিশ্বাস করিয়া আইছে অবশ্য আমরা তো বিশ্বাসের অপমর্যাদা করছি না সবে মায়া করছি বাপে মায় বইনে আমি কিন্তু এখন যে আমার ওর বাড়ির সম্পত্তি তো কুত্তা বেলিয়ে খাইব চাপ দেওয়া লাগবো চলে বলে কলে কৌশল আচ্ছা আও সকাল আওতে এর লাগছ না কি তো হইছো তো বউ খজল দেখো খাম আছে আমার জানলা রে চেহারা আসিল কিতা রইছে কিতা হবে কর্ম দোষে কি হয়েছে এক কাজ করো ফিরতে ভালো লাগেছে তোমার বাপর একটা মামলা দিল তোমার কিতা মাথা ঠিক আছে নি হি কিতা মাত্রায় তুমি আমি আমার বাপুর নামে খেনে মামলা দিতাম আমি কত বড় অন্যায় করছি আমার বাপুর কথার বাদ দইয়া আমি তোমার হাত ধরি আমি বাগিয়ে আমার বাপ এলাকাত মুখ দেখাইতে পারি না মাথা তুলিয়ে আটতে পারি না এর মাঝে তুমি আমার ব্যাপারে মামলা দিতাম আমার বাপে তো ফাঁসি লাগে মরেছি ভাই কেন আমার তুমি বলে না মরবা তো একদিন যেদিন মলিকুল মৌতে ডাক দিবে একদিন তো মরবা এটা মরার কথা আগে হইও না শুনো তোমার বাপর যে অটল সম্পত্তি এটা কে খাইব কুত্তা বিলে খাইব বুঝছো
আর তাই তো তোমার মুখে রাগে গুছায় তৈর্যপুত্র করছুন হাক যে করবে নাই তো বুঝছো নি যখন তুমি একটা মামলা করবাই তখন কেউ কারি হইব সি 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 তোমার কাছ থেকে তো অন্তত আমি একটা আশা করছি না এখন আমার থেকে আমার বাবার সম্পত্তি তোমার কাছে বড় হয়ে গেছে যেগুলো আমি ফয়লা ফয়লা তোমার বাড়িতে গেছি আম্মা আব্বা তোমার বোন তুমি সহ কত বজে বজে আমার করলা যেমনে শুনছো আমার আব্বা আমার তেজ্য করে লিবা সবার রূপ পাল্টে গেছে সবার চোখ পাল্টে গেছে এমনকি তুমিও আমাকে খারাপ ব্যবহার করো আমি খারে কেমন দুঃখ কইতাম আমি এমন একটা পরিস্থিতির মাঝে আছি আমি না ফারাম করে কইতাম না ফারাম সইতাম আল্লাহ মাবু তুমি কিতা কইতা তেজ্য করে লিবা আচ্ছা মনে হরে তেজ্য করছো না বালা এখনো তো একটা সুযোগ আছে না নি হোসাইন একটা লাড়া মারো না দেখো না কি তো বুঝছো নি আব্বা সাক্ষী দিবা আমিও সাক্ষী দিব চুপ থাকো আর একটা সাউন্ডও তুমি করিও না তোমার এটা ব্যবহার আমার বড় কষ্ট দেবে ভুলে গেছো নি কিতা কইছলা তুমি যেবলা আমার লই আইবা তোমার বাড়ি তো আমি বাদ ফুটিয়া কইছলা আমি তোমার বাড়িতে আইলে আমি উত্তম মায়া পাইমু যে আমার রাজপ্রাসাদের কথা আমি বলে দিব মায়া আমি কথা আমি মায়ার নমুনা আমার বাপে মায়া করে না মায়া করে না কি তাই কিতা করবো শুনো এক কাজ করো ঠিক আছে তোমার ভালো লাগছে তো মায়া এক কাজ করো তুমি আমার এখন টাকা 5 লাখ টাকা দরকার ব্যবসা তো করতে হবে এটা ব্যবস্থা করে দাও আমি কিলা কিতাবে ব্যবস্থা করবো আমার যা শোনা কই না আছে সব তো তুমি দেন নিছো কি সব নিয়ে বেশি কিতাব করছো আমি কোনটা জানি না আমি চিকাইলে আমার আর উল্টা তুমি গালাগালি করো আশ্চর্য দে খানি চলা ফিরে এই সেই তুমি হিসাব তো কই দে আসলে তো তুমি বড় বড় লোক হিসাবে জানতাম তো ছোট লোক তো তোমার জানতাম না আমি হিসাব তো গাইছি না ওই জন্য তুমি মামলা দিবা কি দিতে না টাকা দিয়া দিবা কিতা করবে এখন কো এটা তুমি কিতা মাত্র আমি কোন মুখে আমার বাবার সামনে গিয়ে খানাইবো আল্লাহ এই মুখ তো আমি রাখছি না আমি তোমারে বিশ্বাস করে তোমার হাত ধরে আইছিলাম ও আল্লাহ মাবুদ বাপ তো বাপ ফুরি তো ফুরি জামাই তো জামাই আর বউ তো বউ কেউ লোকে কেউ মায়া কম নাই কিন্তু তুমি ওই যে বাবার সামনে গিয়া ওই যে আমার লোকে খান্দি খান্দি মাত্রা আমার কিন্তু দয়া লাগে লাগে না নাই দয়া লাগে কিন্তু তুমি বাবার সামনে যাও গিয়া সুন্দর গাছিয়া দো যত বাইলে গে দিলাম বুঝতে না বাবার সামনে গেলা খান্দি খান্দি মাত দেবো গলি জিতা পারুন বললে কিন্তু 5 লাখ না 5 কোটি টাকা করতে পারুন যাও বুঝছি যাও তুমি বলো করলাম তোমার ব্যবহার করতে যাও খোলা ব্যবহার করতে আসলে তুমি আমার টাইমটা অযথা নষ্ট করিস না রে গো মাথা থাপড় দে আজকাল যাই রে যা আল্লাহ আল্লাহ এ বেটা আঙ্কেল আপকা দেখবানে আঙ্কেল আপা অতদিন বাদে বাড়িতে আইছেন বুঝছেন নি কইলাম আইকা গরো কন্যা আব্বাই অনুমতি না দিলে যাইতাম মা এই তোরা কে কইছিস ফুরিরে বাড়িতে আইতে পুরো বাড়িতে বার করে দে মুখে আমি তো সমসাই না আব্বা আব্বা তুমি আর কষ্ট পাইও না আমার আর কষ্ট দিও না আব্বা আর মুখ ঘুরিয়ে থাকিও না আব্বা আমার খুব কষ্ট আব্বা আমি ভুল করছি আমি যদি ভুল সময় তোমার কথা শুনতাম এটা আমার এই দিন দেখা লাগলো না আব্বা আমি আমার ভুল বুঝতে পারছি আব্বা তুমি আর মুখ ফিরিয়ে থাকিও না আব্বা দেখি স্যার হয় কেন থাকি ভুল করছো ভুলের মাসুল দেও গিয়া আব্বা এলা কইও না আব্বা আমার কলজা ফাটি যায় আব্বা আব্বা আমি তোমার একমাত্র পুরি জীবনে আমার একটা ফুলের টুকা তুমি দিছো না তোমার উপরে কত কষ্ট করে আব্বা তুমি তো কোনটা জানো না আব্বা আমি ভুল একটা মানুষের হাত ধরিয়া তোমার কতর আবার ধুয়ে গেছি আব্বা প্রতিটা মানুষই আমার অত কষ্ট দিচ্ছে আব্বা আমি না পারছি তারা কিছু হইতাম না পারছি হইতাম তোমার কাছে আমার ওর মুখ আসিল না আব্বা এখন আমি আমার ভুল বুঝতে পারছি আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা মাফ করতাম কি দাঁত সারো আমার ফুরি তো 1 বছর আগে মরে গেছে গো মাই আমার ফুরি তো আর নাই আব্বা এটা কিছু কইও না না গো মাই তুমি তোমার পথে যাও আমার যে ফুরি আছিল যে ফুরি একটু কষ্ট পাইলে আমার বহুত লাগতো ই ফুরি গো মাই 1 বছর আগে মরে গেছে গো মাই আঙ্কেল ও কিতা কইন আপনি আপনার ফুরি 1 বছর আগে মারা গেছেন আপনার ফুরি তো আপনার চোখের সামনে এই তুই নো কিতা মতস আমার ফুরি 1 বছর আগে যে ফুরি আছিল ফুরি আমার মুখ চুন খালি দিয়ে গেছে কি তোরই না মত ফুরি করে লিখে কইছে যা তুই তো কামো যা রাগুসা বালা না খুব খারাপ জিনিস আব্বা
আমি কিতা করতাম কই যাই আমি কি ভুল করছি আল্লাহ বাপর কথা না শুনিয়া আল্লাহ আমি এখন কিতা করতাম জামাইয়ের বাড়িও সুখ নাই বাপর বাড়িও ঠাই নাই আমার লাগান ভুল কেউ করবা না দেখলা তো মা বাপর কথা না শুনলে কিতা হয় বাগড়া বেটে সুখ নাই বাগড়া বেটে সুখ নাই